হালেলুয়া। প্রত্যেকজনকে জয় যিশু। আমি বিশ্বাস করি সদাপ্রভু তোমাদের প্রত্যেকজনকে সুস্থ রেখেছে, ভালো রেখেছে। তোমাদের দীর্ঘায়ু ঘোষণা করি যিশুর নামে। আমি পরমেশ্বরের দাস প্রফেট সমীর দাস, এবং প্রত্যেকজনের কাছে আমি এক বচন নিয়ে এসেছি, এবং প্রত্যেকটা ব্যক্তি আজ বচনকে শুনো এবং বিশ্বাস রাখো কি এই বচন তোমার জীবনে বড় বন্ধনকে ভাঙবে এবং এই বচন তোমার জীবনে বড় চমৎকার করবে। ইব্রিয় তার 4 অধ্যায় 12, আমি ইব্রিয় 4 অধ্যায় তার 12 এখানে বচনে লেখা আছে। দেখো প্রভুর অদ্ভুত বচন এখানে বলছে, কেননা ঈশ্বরের বাক্য জীবন্ত ও কার্য সাধক এবং সমস্ত দ্বিধার খড়গ অপেক্ষা তীক্ষ্ণ এবং প্রাণ ও আত্মা গ্রন্থি ও মজ্জা এই সকলের বিভেদ পর্যন্ত মর্মবেদী এবং হৃদয়ের চিন্তা ও বিবেচনায় সূক্ষ্ম বিচারক। হালেলুয়া। দেখো পরমেশ্বরের চমৎকার বচন বলছে, ঈশ্বরের বাক্য জীবন্ত ও কার্য সাধক। যতজন ব্যক্তি আজ তোমার জীবনে তুমি যে কার্যকারী হতে পারছো না, তোমার জীবনে তুমি যে মঙ্গল দিনকে তুমি দেখতে পারছো না, তোমার জীবনে তুমি বড় উত্তম গেটকে খুলতে দেখতে পারছো না, দেখো আমি তোমাকে সত্য সত্য বলছি, প্রভু যিশুর নাম শ্রীনামে তুমি নিরাশ না হও, তুমি হতাশার জীবনকে ত্যাগ করো, তুমি পরমেশ্বরের বচনকে নিয়ে পরমেশ্বরের বচনকে বারবার তুমি পাঠ করো, পরমেশ্বরের বাক্যকে বারবার তুমি শোনো, প্রভুর বাক্য কি বলছে তুমি সেটাকে বোঝার চেষ্টা করো। আজ হতাশার জীবনকে ছাড়ো, আর পরমেশ্বর তোমাকে যে শান্তির জীবন দিচ্ছে সেই শান্তির জীবনকে তুমি উপলব্ধি করো। কি প্রভু পরমেশ্বর সেই চমৎকার বচন দিচ্ছে, যে বচন আমার জীবনকে বদলাতে পারে। প্রভুর আত্মা আমাকে বদলাতে চায়। আজ দেখো আমাকে বাঁচানোর জন্য সংকল্প হয়ে আছে, আমাকে পরমেশ্বর নষ্ট হতে দিতে চায় না। কিন্তু দেখো আমরা মনুষ্যরা আমরা বিভ্রান্তিকর চিন্তা দ্বারা প্রচুরভাবে আমরা আকর্ষিত হই, আর এই মন্দ স্পিরিট আমাদেরকে কিন্তু এইভাবে আকর্ষিত করতে প্রচুরভাবে প্রেম করে আর ভালোবাসে। দুষ্ট আত্মা সর্বদা চাইবে তুমি বিভ্রান্ত হও, তুমি চিন্তায় পড়ো। আজ তুমি ঘুরে দাঁড়াও, আজ তুমি যদি কোনো দিশা পাচ্ছিলে না তোমার জীবনের, আজ তুমি খ্রিস্ট বিশ্বাসী 2 বছর 3 বছর 5 বছর, আজ তুমি বিভিন্ন মণ্ডলীতে যাচ্ছ, আজ তুমি লোকারণে যাচ্ছ, আজ পাস্টারের সঙ্গে ঘুরছো, আজ তোমার জীবনে কোনো মিরাকেলকে তুমি দেখতে পাচ্ছ না, আমি তোমাকে সত্য বলছি, বাইবেলকে হাতে ওঠাও, তার বচনকে তুমি পাঠ করা স্টার্ট করো, বচন পাঠ করো এবং প্রার্থনা করো, বচন পাঠ করো এবং প্রার্থনা করো। দেখো নিরিবিলিতে বসো, প্রভুর আত্মা তোমাকে যা বলে তুমি সেটাকে শুনে চলো, বাইবেলের শুনো, তোমার জীবনকে তুমি বদলাতে দেখবে। কারণ পরমেশ্বর মহান, তিনি সর্বদা আমাদের জীবনে বড় কৃপার গেটকে খুলে রেখেছেন। আজ এখানে বলছে, কেননা ঈশ্বরের বাক্য জীবন্ত ও কার্য সাধক এবং সমস্ত দ্বিধার খড়গ অপেক্ষা তীক্ষ্ণ। আজ এমন কোনো তরবারি নেই, এমন কোনো খড়গ নেই, এমন কোনো পরমাণু নেই যে তোমাকে ধ্বংস করতে পারে, তোমাকে নষ্ট করতে পারে। কারণ তোমার কাছে পরমেশ্বরের জীবন্ত বাক্য আছে, আর 2 দিক তার ধারালো। হালেলুয়া। এই বাক্য যেখানে পড়বে সেখানে কিন্তু মনে রেখো, প্রত্যেকটা মন্দ শক্তি ফালা হবে। আমি বিশ্বাস করি তোমার মনের স্পিড এখন বাড়তিছে, মনের স্পিড কখনো কমিও না, মন থেকে কখনো অধৈর্যশীল হইও না। সব সময় মনে রাখবে তুমি তখনই হারবে যখনই তুমি মনের শক্তিকে তুমি ত্যাগ করবে। আমি তোমাকে সত্য সত্য বলছি, প্রভু যিশু বারবার শিক্ষা দিয়েছেন, মনের শক্তি হারিও না। যে কোনো পাস্টারও তোমাকে যদি বোকা বানানোর চেষ্টা করে, হয়েও না। মনে রেখো, ঈশ্বরের বাক্য আমার কাছে আছে, পরমেশ্বরের বচন আমার কাছে আছে, তো প্রভু আমাকে সর্বদা সহায়তা করতেছেন। হালেলুয়া। তুমি যখনই বচন পড়তেছ, বাক্য তোমার জন্য হচ্ছে। দেখো আমি তোমাদের সত্য বলছি, প্রার্থনা করা শুধু যে বলা তা নয়, অনেক মজবুতি প্রার্থনাও হয় নীরব হয়ে বসে থাকা পরমেশ্বরের সামনে বচনকে নিয়ে। হালেলুয়া। অনেক তেজস্বী বাক্য হয়। আমি পরমেশ্বরের দাস প্রফেট সমীর দাস, আজ আমি আমার জীবনে নতুন স্বাগত তোমাদেরকে দিচ্ছি, কারণ এ সত্যি আর এ অনেক কার্যকারী। কারণ আমি দেখেছি, আমি পরমেশ্বরের সামনে বসে প্রভুর সেই অলৌকিক কার্যকারীকে, প্রভুর সেই প্রেজেন্সকে আমি অনুভব করেছি। কারণ তোমরা প্রত্যেকটা ব্যক্তি বিশ্বাস করো, যতজন আমাকে শুনতেছ, মিথ্যার আশ্রয় থেকে বেরিয়ে এসো। সততা পরমেশ্বর তোমাকে যেমন শিক্ষা দিচ্ছে, বাইবেলকে বেশি করে শোনো, সবার থেকে বেশি বাইবেলকে শোনো। কারণ এখানে বচনে লেখা আছে, কেউ তোমাকে ধ্বংস করতে পারে না, কেউ তোমাকে নষ্ট করতে পারে না, কারোর এমন কিঞ্চিত ক্ষমতা নেই। আজ মানুষ ধ্বংস হয়, নষ্ট হয় তখনই যখনই বাইবেলের বচনের বিরুদ্ধে যায়। হ্যাঁ, আমি তোমাদের সত্য সত্য বলছি, আরে হতে পারে কোনো তোমাকে কেউ প্রচার দিচ্ছে, তার মধ্যে থেকে মন্দ স্পিরিট তোমাকে গ্রাস করতে পারে, তোমাকে সেটা তাকাতে হবে। তুমি মনে করছো আরে এটা উত্তম, কিন্তু না, উত্তম নয়। প্রভুর বচন আমাদেরকে চোখে আঙুল দিয়ে বারবার দেখিয়ে দিচ্ছে কোনটা ভুল কোনটা ঠিক। তাই তুমি আজকে কোনো দিক থেকে নিরাশ না হও, আজ তুমি কোনো দিক থেকে হতাশ না হও, আজ সেই সততার জীবনযাপন করো। দেখো আজ আমি পরমেশ্বরের দাস, তার আদেশে আজ তোমাদের কাছে এরকম বাক্য প্রচার করতেছি, আজ এসেছি। তোমরা জানো প্রত্যেকজন কি আমাদের মিনিস্ট্রি চলে, প্রফেট সমীর দাস মিনিস্ট্রি। তারপরেও আমি এইভাবে বাক্য তোমাদের কাছে প্রচার করতেছি, কারণ আমাদের সততা বাক্য জানা উচিত। প্রকৃত উদ্ধারের প্রয়োজন, প্রকৃতভাবে আমাদের সত্য আত্মা দ্বারা চলার প্রয়োজন। সত্য আত্মা দ্বারা যদি আমরা চলতে না পারি, আমাদের জীবন বেকার হবে। আমি সত্য সত্য বলছি,
এই জীবনে সব কিছু সার হয়ে যাবে প্রভু পরমেশ্বরের আত্মা যদি আমাদের জীবনে না থাকে। তাই প্রত্যেকটা ব্যক্তি তুমি বিশ্বাস করো, আজ আমার প্রচার তোমার কাছে যাচ্ছে, তোমরা শেয়ার করো, অন্য অপর জনের কাছে পাঠাও, যেন তারাও এই বচনকে ধরে আঁকড়ে প্রভুর জন্য অপেক্ষা করে এবং বচনে সেই শক্তি, বচনে সেই স্পিড তার মধ্যে যেন কার্যকারী করে। প্রত্যেকটা ব্যক্তি, তোমার পছন্দ না হলে তুমি লাইক না করতে পারো, কিন্তু তুমি শেয়ার করো, আলাদা ব্যক্তির কাছে পাঠাও, অন্য জনের কাছে পাঠাও, তারা যেন প্রভুর এই বচনকে শুনে আমোদ প্রমোদ করে যে সত্যি ইব্রিয় 4:12 পরমেশ্বর চমৎকার বচন আমার জন্য লেখা আছে, প্রভুর বাক্য আমার জন্য কার্যকারী, পরমেশ্বরের বচন আমার জন্য উত্তমভাবে কার্যকারী, কারণ প্রভু আমাকে বদলাতে চায়। মনে রাখো, পরমেশ্বর তোমার জীবন বদলাতে চায়, প্রভু পরমেশ্বর তোমার ক্যারেক্টারকে বদলাতে চায়, পরমেশ্বর তোমাকে ধন সম্পত্তির লোভ কখনো দেখাতে চায় না। বিশ্বাস করো, তোমার যেটা প্রয়োজন তা পরমেশ্বর তোমাকে নিশ্চয়ই দেবেন। তাই প্রত্যেকটা ব্যক্তি তার বচনের উপরে দৃষ্টি রাখো, তার বচন কি বলে সেটাকে শোনো, আর দেখো তোমার জীবনে পরমেশ্বর অদ্ভুত রীতিতে কার্যকারী করবেন। বলো আমিন আমিন। প্রত্যেকজনকে জয় যিশু। প্রত্যেকজন সুস্থ থাকো, ভালো থাকো, পরমেশ্বর তোমাদেরকে ভালোবাসেন। আমেন।